हेलो गाइस, वेलकम टू माय चैनल। तो आज के आमी बानाबो माशरूम रेसिपि। तो माशरूम आमार एक फेवरेट। तो कार कार माशरूम फेवरेट सबाई कमेंट करबे कार कार माशरूम खेते पसंद करो। आमार तो खूबই भालो लागे। आमार घरे आबार आमार बड़ मशाई पसंद करे ना। तो चलो आज के माशरूम रेसिपिटा तोमादेर साथे शेयर करब। तो देखो प्रथमे माशरूमटाके आमी एक पैकेटे नियेछि। तो एटार उपरेर जे छालटा हय ओटा आमी परिष्कार करे निलाम। तारपर आमी माशरूमटाके 4 पिस करे केटे नेब। तो माशरूमटा आमी खूबই सहजभाবে बानाबो पेঁয়াজ रसुन दिए। निरामिषও खेते खूब भालो लागे, किन्तु आमी आजके पेঁয়াজ रसुन दिए करब। तो देखो माशरूमटाके भालो करे छालटा परिष्कार करे निलाम। तारपर एटाके आमी 4 टुकरो करेও केटे निয়েছি। আর তোমাদের কার কার মাশরুম খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো তার আগে আমি একটু গরম জল করে হালকা আমি এটাকে নুন জলে এই মাশরুমটাকে একটু বয়েল করে নেব, হালকা বয়েল করব। জাস্ট গরম জলে একটু দিয়ে নেব যাতে কোনো বিষাক্ত কিছু থাকলে ওটা চলে যাবে। আর এখানে আমি যেহেতু আলু দিয়ে মাশরুমটা বানাবো তো ওর জন্য আলু কেটে রেখেছি। আর দুই রকমভাবে পেঁয়াজ কাটলাম, একটাতে তেলে দেবো আর একটা যেহেতু মশলা করব পেস্ট করব তো পেঁয়াজ দুই রকমভাবে কাটলাম। আর এখানে আছে টমেটো আর পেঁয়াজ আছে, রসুন আছে আর হালকা একটু আদা দিয়েছিলাম। তো তারপর আমি এটাকে ছাঁকনি দিয়ে ভালো করে জলটা থেকে ছেঁকে মাশরুমটাকে তুলে নেব। তো মাশরুম কাদের পছন্দ অবশ্যই কমেন্ট করবে। আর এখানে দেখো আমি কড়াইয়ের মধ্যে তেল গরম করে মাশরুমটাও দিয়ে দিলাম। এবার পুরো লাল লাল করে মাশরুমটাকে ভেজে নেব। আর মাশরুম তো এমনি কম মশলা দিয়ে বানালেও খুব ভালো লাগে, কিন্তু আমি আজকে যেহেতু পেঁয়াজ রসুন দিয়ে বানাবো তো একটু মশলা তো দিতেই হবে। তো দেখো এখানে আমি লাল লাল করে মাশরুমটাকে ভেজে নিলাম। তারপর এখানে আমি আলুটাও ফ্রাই করে নেব। তো একবারে আমি এখানে একটু জিরে ফোড়ন দিয়ে আর একটু পেঁয়াজ দিয়ে ভালো করে পেঁয়াজটা লাল লাল হয়ে গেলে আমি এখানে আলু দিয়ে দেব। তো আলুটা আমি ঢেকে রাখলাম দিয়ে, কারণ একটু বয়েলও হয়ে যাবে। তো দেখো এখানে আলুটাকে আমি ভালো করে ফ্রাই করে নিলাম। এবারে আমি এখানে মশলা রেখেছি তো মশলাটাও করে নিলাম। তো মশলাতে ছিল এখানে আমার পেঁয়াজ রসুন টমেটো কাঁচা লঙ্কা রসুন এখানে ছিল। আর গুঁড়ো মশলাতে ব্যবহার করলাম হলদি গুঁড়ো, তারপর লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, আবার ধনে গুঁড়ো এগুলোই দিলাম। আর একটু মিট মশলা দিয়েছি। তো দিয়ে ভালো করে আমি এটাকে ফ্রাই করে নেব, মশলাটাকে কষিয়ে নেব। তো মশলাটা কষানোর পর আমি এখানে মাশরুমটা ভেজে রেখেছিলাম এটাও আমি দিয়ে দেব, দিয়ে আবার আর একটু হালকা কষিয়ে নেব। তারপর আমি এটাতে জল ব্যবহার করব। তো আমি জলটা একটু হালকা গরম করে নিয়েছিলাম, তো ওটাই আমি দেব এখানে। তো তোমরা চাইলে ঠান্ডা জলও দিতে পারো, কিন্তু একটু গরম জল দিলে কি টেস্টটা একটু ভালো হয়। তো আমি এখানে গরম জলই দিলাম। আর তারপরে আমি একটু ঢেকে রাখবো, মাশরুমটা আর আলুটা ভালো করে বয়েল হয়ে যাবে। তো 5 মিনিট পর তুলে দেখলাম তো ভালোভাবে আলুটাও সিদ্ধ হয়ে গেল। তো এবার দেখো জল যতটুকু দিয়েছিলাম কম হয়ে গেছে। তো এবার গরম মশলা যেটা আমি বেটে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম। তো এবার আজকে ডাল করব না, তো ওর জন্য একটু গ্রেভিটা রাখলাম, কারণ আমাদের ঘরে একটু ঝোলঝোল না হলে খেতে পারে না। তো একটু গ্রেভিটা রাখলাম। আর সত্যি কথা বলতে দারুণ হয়েছিল খেতে, খুব টেস্ট হয়েছে। তোমরা অবশ্যই এভাবে ট্রাই করবে। আর কাদের মাশরুম পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দেখো এখানে ওপর দিকে আমি একটু কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। আর এটা ছিল ফাইনাল লুক। তো কীরকম হয়েছে মাশরুম রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে।